आज भी तुम्हारे हाथ में আমলনামা भेज दिया गया, तुम अपने अपने अमल को पढ़ो। আজকেও তোমাকে তোমার আমলনামা দেওয়া হলো, এটা পড়তে থাকো, এটা শিখতে থাকো, এটা পড়ো। কিয়ামতের দিন যদি আমলনামা হাতে উঠে, এটার চেয়ে ভয়ানক আর নাই। সবচেয়ে বড় সহজ হলো কিয়ামতের দিন আল্লাহ বলবে যাও যাও, বিনা হিসাবে আমি মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। যত মখলুক তোমার নজরে পড়ে, যা নজরে পড়ে না সব তোমার খাদিম। সাগর নদী যা আছে সব তোমার খাদিম, তুমি শুধু আল্লাহর গোলাম। আল্লাহ চায় ইবাদি আল্লাযী আসরাফু আলা ইবাদি, তুমি তোমার জীবনকে খরচ করো আমার আব্দিয়তের ভিতরে, কেননা তুমি আমার খাস গোলাম, তুমি ছাড়া আমি অচল। আল্লাহ তোমার প্রেমের আকল, আল্লাহ তোমার প্রেমের আশিক, আল্লাহ তোমার থেকে মোহাব্বত চায়, ভালোবাসা চায়, ইবাদত চায়। আল্লাহ তোমার মালিকানা চায় না। আল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমার কাছে তাকওয়া চায়। আল্লাহ তোমার কাছে রক্ত চায় না, গোশত চায় না, আল্লাহ তোমার শুধু তাকওয়া চায়। এজন্য রব্বুল লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার থেকে আল্লাহ রক্ত চায় না, গোশত চায় না, কিছুই চায় না, হাড়গুলো চায় না, চায় তাকওয়া। চাই কি? চাই কি? সাদা মাঠা। অন্য জায়গায় রব বলে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি তাকওয়াকে অবলম্বন করো তো আমি তোমার জন্য অগণিত রিজিকের দরজা খুলে দেব। আমাকে ভয় করা, কেননা ভয়ের আসল আমি তোমার আউয়াল, আমি তোমার আখির, আমি তোমার জাহির, আমি তোমার বাতিন, আমি তোমার সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, সর্বস্থানে, সর্ব প্রয়োজনে আমি তোমার পাশে থাকবো, আর কেউ থাকবে না। কে থাকবে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার সব। আল্লাহ আমার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার, আল্লাহ আমার সর্বদিকের সব। তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি লা ইলাহ, তিনার সাথে কোনো অংশীদার করা যাবে না। ইবাদতের মাধ্যমেও নয়, আসবাবের মাধ্যমেও নয়। আল্লাহ কোনো জিনিসের সাথে কোনো হায়, আল্লাহ কোনো জিনিসের সাথে মুখাফিক কিনা। আল্লাহ সবার উপরে, আল্লাহ সবার, আল্লাহ সবার। এই জন্য আল্লাহকে গ্রহণ করা কোরআনের মাধ্যমে, আল্লাহকে গ্রহণ করা রাসূলের মাধ্যমে, শিরকের মাধ্যমে নয়, ইতাআতের মাধ্যমে। ইবাদত আল্লাহর, ইতাআত মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি। ইবাদত কার? ইতাআত মুহাম্মদ সাল্লাল্লাহু। তরিকা মুহাম্মাদের, হুকুম আল্লাহর, আল্লাহর আদেশকে আপনা মুহাম্মাদি তরিকা। কারণ মুহাম্মদ তোমাকে অক্ষরে অক্ষরে শিখাই দিয়েছেন, কারণ উনি হলো উস্তাদুদ দুনিয়া ওয়াল আখিরাহ। তিনি দুনিয়ার উস্তাদ, আখিরাত উস্তাদ। তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। তিনি নিজে বলে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আগের পরের সব ইলম তিনাকে দেওয়া হয়েছে। তিনি বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তিনি সব উম্মতের জন্য উস্তাদ হিসেবে পাঠিয়েছেন, এবং তিনার চেয়ে উত্তম আখলাক কারো নাই। লা ইখলাকু নাবিয়্যুন ওয়ালা রাসূলুন বা'দা উম্মতিহি ওয়ালা কিতাবা বা'দা কিতাবিহি ওয়ালা শরীআতা বা'দা শরীআতিহি। তিনার কিতাবের উপর আর কোনো কিতাবের শান নাই। তিনার উম্মতের পরে আর কোনো উম্মত নাই। তিনার নবুয়তের পরে আর কোনো নবী নাই। আচ্ছা নাকি? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন।
কোরআনের মাধ্যমে তোমাকে সম্মানী করার জন্য কোরআন দিয়েছে, তুমি কোরআন পড়াও। আমাদের উপরে যত ইমতিহান আছে সব ইমতিহান একমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআন গ্রহণ করার কারণে নয়। এজন্য রাসূল বলে ইন্নাল্লাহা লা ইয়ারফাউ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজেই ফরমানে কোরআনের কারণে তোমাদেরকে আমি সম্মানী করেছি, কোরআন যদি ছেড়ে দাও তো তোমরা অসম্মানী। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। কোরআন ধরা তো সম্মানী হবা, কোরআন পড়া তো সম্মানী হবা, কোরআন দেখো তো সম্মানী হবা, কোরআন শুনো তো সম্মানী হবা, কোরআন বলো তো সম্মানী হবা। পৃথিবীতে সবচেয়ে বেশি দাম সর্বাবস্থায় কোরআনওয়ালার। দুনিয়ার কোনো লেকচারের দাম এত নাই, কোরআনওয়ালার লেকচারের দাম যত বেশি, কোরআনের লেকচারের দাম বেশি, কোরআনের বয়ানের দাম বেশি, কোরআনের কিতাবের দাম বেশি, কোরআনের পড়ার দাম বেশি, কোরআনের শান বেশি, কোরআনের মান বেশি, কোরআনের তর্জমার মান বেশি, কোরআনের হরফের মান বেশি। দুনিয়ার সব বিদ্যা পায়ের তলায় পড়লে কেউ সালাম করে না, বুকে জড়ায় না, কিন্তু আরবি কোন অক্ষর যদি মানুষ দেখে বুকে নেয়, সালাম দেয়, মোহাব্বত করে না। কোরআন যেই রেহালের উপরে থাকে, রেহালকে সম্মান, অথচ সবচেয়ে নিম্ন দামের কাঠ, তাই না? সবচেয়ে নিম্ন মানের কাপড় রিলাম, সেটাকে মানুষ কি পরিমাণ সম্মান। সেটা যদি কোথাও পড়েও থাকে নোংরা অবস্থায়, মোহাব্বতের সাথে কুড়ে নিয়ে চুমা খায় না, খায় না? কোরআনওয়ালাকে সালাম অটোমেটিক অন্তর থেকে বেরিয়ে যায়, কারণ কোরআন ইসলাম, কোরআন কোরআন, কোরআন নূর, কোরআন শিফা, কোরআন হেদায়েত। কোরআন কি? কোরআন নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। কোরআন আল্লাহ বাতি বানিয়েছেন, কোরআন যেখানে আছে সেখানে আলো, কোরআন যেখানে ফেরেশতা সেখানে কোরআন, যেখানে রহমতের ফেরেশতা যেখানে কোরআন, যেখানে রহমত সেখানে কোরআন, যেখানে মাগফিরাত সেখানে কোরআন, যেখানে নাজাত সেখানে কোরআন, যেখানে হেদায়েত সেখানে কোরআন, যেখানে শিফা সেখানে কোরআন। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন মানুষের অন্তরের শিফা করে, কোরআন মানুষের দিমাগ শিফা করে। কোরআন না পড়ে সারাদিন যদি মোবাইলের পিছনে সময় কাটেন, দিমাগের ভিতরে কোরআন ঢুকবে না, মোবাইল ঢুকবে। কি ঢুকবে? এই জামানার মানুষ যেই পরিমাণ কোরআন থেকে দূরে হয়েছে, তার মহামারীর মহামাধ্যম মোবাইল। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসার শুরু বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সাবধান, তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পিছনে অগণিত মালায়েকা আমি সেট করে রেখেছি। আমার মালায়েকার শান আর মান যদি তোমরা দেখতা, তোমাদেরকে কেমন শ্রদ্ধা করে, কেমন সম্মান করে, তাহলে তোমরা দুনিয়ার ত্যাগ করতে না, কখনো মরার চিন্তাও করতে না। আমি শানে মোকাম জান্নাতে পরলৌকিক নয়, স্বচক্ষে দেখার মতো অবস্থান আমি বানিয়ে দেব। দুনিয়াতেও দেখায়, এক নম্বর দেখায় কিছু বিশেষ ব্যক্তিকে, এটা কোটি কোটি জনতার ভিতরে এক দুজন, এরা ফেরেশতা দেখতে পায়, কোটি কোটি ভিতরে এক দুজন হয়ে যায়। এদের ইনকেশাফ হয়ে যায়, চোখের ইনকেশাফ, কলবের ইনকেশাফ, জবানের ইনকেশাফ, কানের ইনকেশাফ। কিছু বুজুর্গ থাকেন যারা ফেরেশতাদের কথাও শুনতে পায়। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মেহেরবান রব থেকে তোকে কে ফিরাইলো, অথচ সেই রব তোকে কত সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন, তোর চেহারাটা আমি রবের বানানো। আওয়াজ দিয়ে বলেন, অবয়ব সুন্দর আমি দিলাম, সৌন্দর্যতা আমি দিলাম, চোখ আমি দিলাম, কান আমি দিলাম, নাক আমি দিলাম, ঘ্রাণ নেওয়ার শক্তি আমি দিলাম। আমার আপনার নাকে যদি সর্দি থাকে, বলেন তো কেউ যদি দুর্গন্ধময় পায়খানা করে, গন্ধ কি নাকে লাগবে? আবার যদি কেউ দামি আতর ব্যবহার করে, ওনার নাকে লাগবে? নাক বন্ধ, ঘ্রাণ নেওয়ার সে যোগ্যতা নেই। কান যদি বহেরা হয়, বেচারার সামনে যদি দুনিয়ার সব নর্তকী গান গায়, কোনো গানের আওয়াজ তার কানে যাবে না। যাবে না? এই আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিগুলা অন্ধ হয়ে বহেরা হয়ে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে কেউ রাজি আছে? বহেরা হয়ে উঠতে রাজি আছে? অথচ কিয়ামতের দিন এরা বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমাদেরকে কেন অন্ধ করে উঠাইলেন? আমরা চোখওয়ালা ছিলাম, আমাদের কান ছিল, বার কেন হলাম? আল্লাহ বলে, ক্বাল আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এজন্য কোরআন আমার আউয়াল আখির জাহির বাতিন সব অবস্থায় কোরআন আমার। রাসূল বলে ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল কুরআন, কিয়ামতের মাঠে কোরআন আমার জন্য সুপারিশের ঢাল হবে। কোরআন জান্নাতুল লিন্নাস, মানুষের জন্য ঢাল। কোরআন কবরে ঢাল, কোরআন হাসরে ঢাল, কোরআন মিজানে ঢাল। কোরআন আমার জান্নাতের সম্রাট, কোরআন আমার জান্নাতের জিন্দেগি। কোরআন আমাকে উঠাবে, কোরআন আমাকে নামাবে না। আজ থেকে কোরআন পড়বো না, পড়বেন না? পড়বো না, পড়বো না, ফাঁকা ফাঁকে না, সব সময়। যিনারা সবসময় কোরআন পড়তে সুযোগ পান না, আপনার মুখস্থকৃত সূরাগুলো তারপরও বলতে পারবেন, আল্লাহ আমি নামাজ ছাড়াও তোমার কোরআন তিলাওয়াত করছি, যা জানে তা। বুঝতে পারছেন? এবং কোরআনের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ করা, কোরআন শেখার জন্য শিক্ষকও একটা সাক্ষী। কেন? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল উলামা, কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আলেমের মাধ্যমে সুপারিশ করাইবেন। সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন ওয়ালা তারাও শিফায়াত করে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। এই কয়েক শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এক নম্বরে আম্বিয়া। এক নম্বরে কারা? আওয়াজ তুলে বলেন, এক নম্বরে কারা? আর একটু জোরে বলেন, কারা? দুই নম্বরে ওয়াল উলামা, আলেমরা। দুই নম্বরে কারা? তিন নম্বর ওয়াস শুহাদা, শহীদগণরা। কারা? এই জন্য আলেমের শান। রাসূল বলেন, আমার সাথে আলেমের সাথে ব্যবধান হলো, আলেমের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। রাসূলদের পরের সিঁড়ি হলো ওলামা। রাসূলের পরের সিঁড়ি কি? সবাই বলেন, রাসূলের পরের সিঁড়ি কি? আরো জোরে বলেন, রাসূলের পরের সিঁড়ি কি? ১৬ লক্ষ সাহাবার ভিতরে সবাই আলেম ছিলেন না, সবাই মুহাক্কিক ছিলেন না। মাত্র ৭ জন, ৮ জন, ১৫ জন সর্বোচ্চ। এরাই আলেম, এরাই মুহাক্কিক, এরাই মুফাসসির, এরাই সব। এত হাদিস যে আমরা পাই,
এই 10-15 জনের ভিতর থেকে সব হাদিস, আর বাকিগুলো একটা হাদিসের অংশ বিশেষ, কিছু 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 কিছু। এত বড় বড় হাদিসের কিতাব যা দেখছেন এই 10-15 জন সাহাবার ভিতর থেকে সব, বেশিরভাগ আল্লাহ রহমত করুন। এই জন্য আলেমের শান বেশি। কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআন নিয়ে চলবো তো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া যেন আমাদের জীবন না চলে, সব সময় কোরআন, সব সময় কোরআন। কোরআনের নুজুলের প্রথম আয়াত ইকরা। প্রথম কি? প্রথম যেটা না, প্রথম আলহামদুলিল্লাহ না, প্রথম ইকরা। সূরা আলাকার 5 আয়াত নাযিল হয়েছে, এটা প্রথম। আর দেখেন সর্বশেষ যেই শব্দ বলবে সেটাও ইকরা। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। आज भी तुम्हारे हाथ में अमलनामा भेज दिया गया, तुम अपने अपने अमल को पढ़ो। আজকেও তোমাকে তোমার আমলনামা দেওয়া হলো, এটা পড়তে থাকো, এটা শিখতে থাকো, এটা পড়ো। কিয়ামতের দিন যদি আমলনামা হাতে উঠে, এটার চেয়ে বড়ানো কার নাই। সবচেয়ে বড় সহজ হলো কিয়ামতের দিন আল্লাহ বলবে যাও যাও, বিনা হিসাবে আমি মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। এজন্য রাসূল আমল শিখিয়ে দিয়েছেন, প্রতিদিন ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এজন্য আজ থেকে ওয়াদা করি, ইরাদা করি, ইচ্ছা করি, আযম করি, ওয়া ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ ওয়া আলাম আন্নাল্লাহা আল্লাযী ইজতামা'তা আলা আন ইয়ানফা'উকা বিশাইইন লাম ইয়ানফা'উকা বিশাইইন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা হে গোলাম। রাসূল গোলাম কে রাখেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজ, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহা, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। চাও তো আল্লাহর কাছে, ভয় করো তো আল্লাহকে, নাও তো আল্লাহর থেকে। দুনিয়ার খাজানা অল্প, আল্লাহর খাজানা অল্প নয়। আল্লাহ খাজানার খালেক, আল্লাহ খাজানার মালিক। এই জন্য আজ থেকে কয়েক সবকের ভিতরে একটা সবক আজ থেকে চাইবো কার কাছে? আওয়াজ তুলে বলেন কার কাছে? নিব কার কাছ থেকে? চাইবো কার কাছ থেকে? এই জন্য বন্ধুরা আমরা প্রত্যেকে আল্লাহর কাছে নেওয়ার পজিশন শেখার জন্য ওলামা হযরতের কাছে বসবো, শিখবো, সোহবতে আসবো, পারবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন প্রতিদিন প্রত্যেকটা ব্যক্তি, মর্দে মুমিন মুমিনাত, পুরুষ মহিলা সবাইকে বলছে সর্বনিম্ন 1 পাতা 2 পৃষ্ঠা, 1 পাতা 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে চেষ্টা করব। পারবো? সবাই চেষ্টা করবেন। যদি আমি পড়তে শুদ্ধভাবে না পারি, কমাস কম আঙ্গুল গ্রাম, এটা তো পারবেন, কিন্তু এটা দিয়ে পার পাওয়া যাবে না। কেন? এখন ঘরে ঘরে আলে, এখন ঘরে ঘরে আলে। যদি আপনার ইলম শিখার জন্য 1000 কিলো দূরে যাওয়া লাগতো, আপনার বিভিন্ন অফারাবাদের কারণে পারেননি, সেটা হয়তো আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু এখন মসজিদে, মাদ্রাসায়, আপনার যে আঙ্গিনা, চাকরিস্থলেও কিছু সহিহ তেলাওয়াত ওয়ালা পাওয়া যায় না? পাওয়া যায় না? পাওয়া যায় কি যায় না? এই জন্য বন্ধুরা আমরা তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ। যাদের তিলাওয়াত অশুদ্ধ আছে শুদ্ধ করে দেব। মনে রাখবেন, আপনার তিলাওয়াত অশুদ্ধ হলে নামাজ অশুদ্ধ, তিলাওয়াত অশুদ্ধ হলে আমল অশুদ্ধ, তিলাওয়াত অশুদ্ধ হলে তাসবিহ অশুদ্ধ, তিলাওয়াত অশুদ্ধ হলে চলা অশুদ্ধ। আমার সবকিছুর মূলে শুদ্ধতা। সবকিছুর মূলে কি? সবাই শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে কোরআন ভিত্তিক নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করে বলেন আমিন। মুহাব্বতের সাথে বলি আমিন। আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, 1000 মসজিদ বানানোর চেয়েও, 1000 মসজিদ বানানোর চেয়েও মাদ্রাসায় 1 টাকা দেওয়ার সওয়াব বেশি। মসজিদ ভাঙলে সওয়াব শেষ, মাদ্রাসা ভাঙলে সওয়াব শেষ হয় না। আপনার এই টাকা দিয়ে যে ছাত্রটা আলেম হয়েছে, সে যত জায়গায় যাবে, যতজনকে শিখাবে, এটার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে।